আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তার জীবন আগে এমনই হয়। মানুষ সাধারণত জীবনের সহজ অংশটাই দেখতে চায়। আমরা সফলতার গল্প শুনতে ভালোবাসি, কিন্তু সেই সফলতার পেছনের অন্ধকার, কষ্ট, একাকিত্ব আর ভাঙনের গল্পগুলো খুব কমই শুনতে চাই। অথচ বাস্তবতা হল, আল্লাহ যখন কাউকে বড় কিছু দেয়ার ইচ্ছা করেন, তখন তার জীবনকে আগে এমনভাবে গড়ে তোলেন যা বাইরে থেকে দেখলে অনেক সময় অন্যায়ের মতো মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সেটাই হয় তার সবচেয়ে বড় প্রস্তুতি। একজন মানুষ যখন বারবার ব্যর্থ হয়, যখন সে তার সবচেয়ে প্রিয় জিনিস হারায়, যখন তার আশেপাশের মানুষ তাকে বুঝতে পারে না, তখন সে ভাবতে শুরু করে, আমার সাথেই কেন? এই প্রশ্নটাই মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। কিন্তু এই প্রশ্নের উত্তরটা সবসময় সাথে সাথে পাওয়া যায় না, কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার সীমার বাইরে। অনেক সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে আমাদের সমস্ত পরিকল্পনা ভেঙে পড়ে। আমরা ভাবি, এখন সব শেষ। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তখনই আসলে নতুন কিছু শুরু হচ্ছে। যে মানুষটা জীবনের সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে, হয়তো সেই মানুষটাই ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমে তার ধৈর্য পরীক্ষা করেন। কারণ বড় কিছু পাওয়ার জন্য শুধু যোগ্যতা থাকলেই হয় না, দরকার শক্ত মানসিকতা, দরকার স্থিরতা, দরকার এমন এক হৃদয় যা ভেঙে গিয়েও আবার দাঁড়াতে পারে। একটা বীজের কথা ভাবুন, যখন সেটাকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়, তখন সেটা অন্ধকারে থাকে, চাপের মধ্যে থাকে, পানি আর মাটির ভেতর নিজেকে হারিয়ে ফেলতে থাকে। বাইরে থেকে দেখলে মনে হয় এই বীজটা তো শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবে ঠিক তখনই সে অঙ্কুরিত হচ্ছে, তার ভেতরে নতুন জীবন তৈরি হচ্ছে। ঠিক তেমনি একজন মানুষ যখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে থাকে, তখনই তার ভেতরে নতুন শক্তি তৈরি হয়। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই মানুষকে বদলে দেয়। যারা কখনো কষ্ট পায়নি, তারা সাধারণত জীবনের গভীরতা বুঝতে পারে না। তারা ছোট ছোট সমস্যাতেই ভেঙে পড়ে। কিন্তু যে মানুষটা বারবার পড়ে গিয়ে আবার উঠেছে, সে জানে পড়ে যাওয়াটা শেষ না, আবার উঠে দাঁড়ানোই আসল শক্তি। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি তার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি করেন যা তাকে একা করে দেয়। এই একাকিত্বটাই মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। যখন পাশে কেউ থাকে না, তখন মানুষ নিজেকে খুঁজতে শুরু করে। তখন সে বুঝতে পারে তার আসল শক্তি কোথায়, তার দুর্বলতা কোথায়। অনেক সময় আমরা মানুষকে হারাই, যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই বিচ্ছেদ আমাদের ভেঙে দেয়, কিন্তু এই ভাঙনটাই অনেক সময় আমাদের চোখ খুলে দেয়। আমরা বুঝতে পারি মানুষের উপর নির্ভরতা নয়, আল্লাহর উপর নির্ভরতাই আসল। জীবনের কঠিন সময়গুলোতে অনেকেই আল্লাহকে প্রশ্ন করে, কেন? কিন্তু খুব কম মানুষই বলে, এর মধ্যে আমার জন্য কি শিক্ষা আছে? এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই একজন সাধারণ মানুষ আর একজন সফল মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আল্লাহ কাউকে কখনো অযথা কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে একটা উদ্দেশ্য থাকে। কখনো সেটা হয় আমাদের শুদ্ধ করার জন্য, কখনো আমাদের ধৈর্য বাড়ানোর জন্য, আবার কখনো আমাদের এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে আমরা নিজেরা কখনো পৌঁছাতে পারতাম না। ধরুন আপনি একটা দরজা খুলতে যাচ্ছেন, কিন্তু সেটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনি হতাশ হয়ে ভাবছেন, এই দরজাটা আমার জন্য না। কিন্তু আপনি জানেন না সামনে আরও বড় একটা দরজা আপনার জন্য অপেক্ষা করছে, যেটা এখনও আপনি দেখেননি। তাই অনেক সময় বন্ধ হয়ে যাওয়া দরজাগুলোই আসলে আমাদের জন্য আশীর্বাদ। জীবনের কঠিন সময়গুলোতে মানুষ অনেক কিছু শেখে। সে শিখে কাকে বিশ্বাস করা যায়, কাকে নয়। সে শিখে কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। সে শিখে কিভাবে নিজের ভেতরের ভয়কে জয় করতে হয়। যে মানুষটা জীবনে বড় কিছু করে, তার জীবনের গল্প কখনোই সহজ হয় না। তার জীবনে থাকে অসংখ্য ব্যর্থতা, অজস্র হতাশা আর অসীম ধৈর্য। সে প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, কারণ সে জানে এই পথটাই তাকে তার গন্তব্যে পৌঁছাবে। অনেক সময় আমরা অন্যদের সাথে নিজের জীবন তুলনা করি। আমরা দেখি কেউ খুব সহজেই সফল হয়ে যাচ্ছে আর আমরা কষ্ট করে যাচ্ছি। তখন মনে হয় আল্লাহ আমাদের সাথে অন্যায় করছেন। কিন্তু আমরা জানি না প্রতিটি মানুষের জন্য আল্লাহর পরিকল্পনা আলাদা। যে মানুষটা সহজে পেয়ে যায়, সে অনেক সময় সেই জিনিসটার মূল্য বুঝতে পারে না।
কিন্তু যে মানুষটা কষ্ট করে পায় সে জানে এর পেছনে কত ত্যাগ, কত ধৈর্য, কত রাতের নির্ঘুম সময় লুকিয়ে আছে। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি তার ভেতরে এমন একটা শক্তি তৈরি করেন যা অন্যদের মধ্যে থাকে না। এই শক্তিটা তৈরি হয় কষ্টের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আসলে একটা বার্তা নিয়ে আসে। সেটা বলে, তুমি আরও শক্ত হও, আরও প্রস্তুত হও। যদি আমরা এই বার্তাটা বুঝতে পারি তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনটা খুব কঠিন, কিন্তু যদি আমরা একটু গভীরভাবে দেখি তাহলে বুঝতে পারব এই কঠিন সময়গুলোই আমাদের তৈরি করছে, আমাদের এমন একটা মানুষ বানাচ্ছে যে ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায়, যখন কেউ আপনাকে অবহেলা করে, যখন আপনি একা হয়ে যান, তখন মনে রাখবেন এটা আপনার শেষ না, এটা আপনার নতুন শুরুর প্রস্তুতি। আল্লাহ কখনো কাউকে এমন বোঝা দেন না যা সে বহন করতে পারে না। প্রতিটি মানুষের ভেতরে এমন একটা শক্তি আছে যা সে নিজেও অনেক সময় জানে না, আর এই শক্তিটা বের করে আনার জন্যই অনেক সময় কঠিন পরিস্থিতি প্রয়োজন হয়। যে মানুষটা আজ কাঁদছে সেই হয়তো আগামীকাল হাসবে, যে মানুষটা আজ হারিয়েছে সেই হয়তো আগামীকাল পাবে, কারণ আল্লাহর কাছে কোনো কষ্টই বৃথা যায় না। জীবনের পথটা সবসময় সরল হয় না, এখানে বাঁক আছে, উত্থান পতন আছে, অন্ধকার আছে, কিন্তু এই পথটাই আমাদের গন্তব্যে নিয়ে যায়। যদি আমরা ধৈর্য ধরে এগিয়ে যেতে পারি তাহলে একদিন আমরা বুঝতে পারব সব কিছুই আমাদের ভালোর জন্য ছিল। আল্লাহ যখন দিতে চান তখন তিনি তার জীবনে এমন কিছু মানুষ পাঠান যারা তাকে কষ্ট দেয়। এই কষ্টগুলো তাকে শক্ত করে, তাকে শেখায় কিভাবে নিজের মূল্য বুঝতে হয়। অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমরা খুব ভালোবাসতাম, তখন মনে হয় সব শেষ, কিন্তু পরে আমরা বুঝতে পারি সেটা হারানোই আমাদের জন্য ভালো ছিল। জীবনের প্রতিটি অধ্যায় আমাদের কিছু না কিছু শেখায়। কিছু মানুষ আসে আমাদের জীবন বদলাতে, কিছু মানুষ আসে আমাদের শিক্ষা দিতে, আর কিছু মানুষ আসে আমাদের ছেড়ে চলে যেতে, যাতে আমরা নিজেদের খুঁজে পাই। যখন আপনি আপনার সবচেয়ে নিজের অবস্থানে থাকবেন তখনই আপনার সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে, কারণ তখন আপনার হারানোর কিছু থাকে না, আর তখনই আপনি নতুন করে শুরু করতে পারেন। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত, যদিও আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তাই জীবনের কঠিন সময়গুলোকে ভয় পাবেন না, এগুলোকে গ্রহণ করুন। এগুলোই আপনাকে এমন একজন মানুষ বানাবে যে ভবিষ্যতে বড় কিছু অর্জন করবে। মনে রাখবেন, আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তার জীবন আগে এমনই হয়, কষ্টে ভরা, পরীক্ষায় ভরা, কিন্তু শেষ পর্যন্ত সফলতায় ভরা। শেষ কথা হলো, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন আর এগিয়ে যান, কারণ আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি, বরং সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা বাকি।